নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে আপনার আর আপনার স্পেসিফিক পার্সনের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি ঠিক কী। এবং আমরা তো সকলেই জানি সদ্য একটা ফুল মুন বা পূর্ণিমা কিন্তু পার হয়ে গিয়েছে। তো সেটা আপনার পার্সনের এনার্জিতে যেমন আপনার প্রতি ড্রাস্টিক চেঞ্জ এনেছে এবং আপনার এনার্জিতেও পজিটিভিটির প্রতি যে একটা সুন্দর পরিবর্তন এনেছে, ঠিক সেরকমভাবেই থার্ড পার্টি আপনার রিলেশনশিপ থেকে কতটা দূরে যাচ্ছে, তার উপরেই বা কী প্রভাব পড়লো, এই সব কিছুই আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনার কারেন্ট রিলেশনশিপে আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি ঠিক কী। সো আপনার বর্তমান সম্পর্কে আপনার বর্তমান রিলেশনশিপে থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি ঠিক এই মুহূর্তে কি। ওয়াও, এখানে কার্ডস একদম স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। থার্ড পার্টি নিশ্চয়ই ভীষণ ফিউরিয়াস হয়ে গিয়েছে। সো থার্ড পার্টি এখানে হয়ে গিয়েছে প্রচণ্ড ফিউরিয়াস, আপনার এনার্জি তাকে প্রভাবিত করছে। সো এখানে আমরা দেখে নিতে চলেছি। ওকে, ফার্স্ট কার্ড এখানে এসেছে 3 অফ পেন্টাকেলসের কার্ড, থার্ড পার্টির নিজস্ব কার্ড। দ্বিতীয় কার্ড এখানে এসেছে কিং অফ সোর্ডসের কার্ড। ওকে, তৃতীয় কার্ড এখানে আসছে 8 অফ পেন্টাকেলসের কার্ড। অলরেডি দুটো পেন্টাকেলসের কার্ড এখানে এসে গিয়েছে। কি ব্যাপার! সো এখানে স্ট্রেংথ কার্ড এসে গিয়েছে, এখানে দ্য সান কার্ড এসে গিয়েছে। আচ্ছা, মানে এখানে থার্ড পার্টির কিছু তো একটা এমন গুপ্ত ব্যাপার যেটা সামনে চলে এসছে, যেটা দ্য সানের আলোর মধ্যে চলে এসছে। থার্ড পার্টি কিছু তো একটা জায়গা যেখানে গোলমাল করে রাখছিল, যেখানে প্রবলেম বাঁধিয়ে রাখছিল, যেখানে সমস্যা তৈরি করছিল বারবার, সেখানে কিছু তো একটা প্রকাশ এসে গিয়েছে, কিছু তো একটা ধরা পড়ে গিয়েছে। এবং এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি শুরু হয়ে যাচ্ছে 3 অফ পেন্টাকেলসের কার্ড দিয়ে, মাঝখানেও একটা দেখতে পাচ্ছি 8 অফ পেন্টাকেলসের কার্ড, স্ট্রেংথ কার্ড, দ্য সান কার্ড। এখানে থার্ড পার্টি না কিছু তো একটা সত্যকে এখানে গোপন করার চেষ্টা করছিল। এবার আমরা ঝট করে এখানে জেনে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির যে কারেন্ট স্টেটাস সেটার মেন থিম কি আজকে। সো আমরা যদি আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির যে কারেন্ট স্টেটাসের যে মেন থিম সেটাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিছু একটা স্টেবিলিটি সংক্রান্ত প্ল্যান এখানে করছে। এখানে সে আপনার যে পার্সন তার মন মস্তিষ্ককে, তার প্ল্যানকে, তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে, তার সিদ্ধান্তকে, সর্বোপরি আপনার পার্সনের সিদ্ধান্তকে সে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং আপনার পার্সনের সিদ্ধান্তকে সে কনফিউজ করার চেষ্টা করছে। আপনার পার্সনের মধ্যে একটা কনফিউশনের এনার্জি কিন্তু সে ক্রিয়েট করছে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু আজকে মানে বেশ অন্যরকম টোনে খেলছে। থার্ড পার্টি এটা আপনার পার্সনের সামনে দেখানোর চেষ্টা করছে, বিশেষত যদি এখানে থার্ড পার্টি আপনার পার্সনের ফ্যামিলির মধ্যে থেকে থাকে। জরুরি নয় থার্ড পার্টি মানে সবসময় তাকে আপনার পার্সনের কোনো রোম্যান্টিক থার্ড পার্টিই হতে হবে। আপনার পার্সনের কোনো ফ্যামিলি পার্সন, তার কোনো বন্ধু বান্ধব, ছোটোবেলার বন্ধু, কোনো কলিগ, কোনো যে কোনো কেউ এখানে থার্ড পার্টি হতে পারে। ইভেন ওয়ার্ক সিচুয়েশন, আপনার ভিতরে থাকা নেগেটিভ মেন্টালিটি, এই সমস্ত কিছুই আপনার সম্পর্কে থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষত যদি থার্ড পার্টির সাথে আপনার পার্সনের একটা কোনো রকম কোনো এমন সম্পর্ক থেকে থাকে যে সম্পর্কটা খুবই ট্র্যাডিশনাল, লাইক থার্ড পার্টি আপনার পার্সনের ফ্যামিলি বা আপনার পার্সনের কোনো ফ্যামিলি পার্সন এখানে আপনার সম্পর্কে থার্ড পার্টি হিসেবে অবস্থান করছে, বা আপনার পার্সন আর থার্ড পার্টি ম্যারিড, বা এখানে ফ্যামিলির তরফ থেকে সম্বন্ধ করে, ফ্যামিলির তরফ থেকে ঠিকঠাক করে থার্ড পার্টিকে আপনার পার্সনের জীবনে এনে দেওয়া হয়েছে। হয়তো এখনো বিয়ে হয়নি, বিয়ের কথাবার্তা হয়েছে, এনগেজড হয়েছে, বা এরকম যদি কোনো কনভেনশনাল কোনো মেথড এখানে থেকে থাকে, তবে সেক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনের উপর সেই জিনিসটাকে ক্যাশ করবার চেষ্টা করছে যে দেখো আমরা তো পারফেক্ট, বা এখানে সকলে এই আমাদের মধ্যে যে রিলেশনশিপ এটাতেই খুশি হয়, আর যতই কষ্ট হোক না কেন এই রিলেশনশিপটাকেই মেনটেন করার দরকার আছে। তো এই ধরনের একটা কিছু স্টেবিলিটির লোভ বা স্টেবিলিটির দোহাই এটা আপনার পার্সনকে দেখানো হচ্ছে। স্টেবিলিটির লোভও আমি বলবো না, বিকজ এখানে লোভ দেখানোর মতন আর কিছু নেই। এখানে শুধুমাত্র এটা দোহাই দেওয়া হচ্ছে যে ঠিক আছে মেনে যাও, এটা এরকম ব্যাপার, আমি যতদূর সম্ভব চেষ্টা করব তোমার জন্য ভালো করবার।
এইরকম একটা কোনো কিছু তাকে জাস্ট স্তোক বাক্য দিচ্ছে, সান্ত্বনা, মিথ্যা ফাঁকা সান্ত্বনা ইত্যাদি ইত্যাদি থার্ড পার্টি আপনার পার্সনকে দেওয়ার চেষ্টা করছে। এবার এখানে আমরা যদি চলে আসি সম্পূর্ণ কার্ড ওয়াইজ আলোচনার দিকে, তাহলে প্রথমেই কি পাচ্ছি? প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি 3 অফ পেন্টাকলসের কার্ড। এখানে থার্ড পার্টি আপনার স্পেসিফিক পার্সনের সেই সমস্ত জায়গায় দখল দেওয়ার চেষ্টা করছে বা সেই সমস্ত জায়গায় সে আপনার পার্সনের আসবার চেষ্টা করছে যেখান থেকে আপনার পার্সন তাকে আর কেটে বাদ দিতে পারবে না। অর্থাৎ আপনার পার্সনের কোনো কাজের জায়গায় সেখানে থার্ড পার্টি অবস্থান করতে পারে। মানুষ তো চাইলেই তার কাজের জায়গাকে হঠাৎ করে কেটে দিতে পারে না। বা এখানে 3 অফ পেন্টাকলস মানে কিছু তো একটা এখানে স্টেবল কোনো কিছুর সাথে সে জড়িয়ে আছে। এখানে আপনার পার্সনের স্টেবিলিটি সংক্রান্ত কোনো জায়গা, এটা ফ্যামিলি হতে পারে, এটা কাজ কেরিয়ার হতে পারে, এটা অন্য রকম যে কোনো স্টেবল যে জায়গাটাকে মানুষ স্টেবল হিসেবে নজর দেয়, অর্থাৎ এটা আমার কাছে চিরদিনের মতন আছে, এরকম কোনো জায়গার মধ্যে থার্ড পার্টি যদি এখানে অবস্থান করছে তবে সে সেক্ষেত্রে আপনার পার্সনকে সেই জিনিসটা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে যে দেখো তুমি সহজে মানবে তো মেনে যাও যে আমি তোমার জীবনে স্টেবল আর তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। বেশ কিছু ক্ষেত্রে সামাজিক রীতিনীতি, নিয়ম, কনভেনশনাল মেথড এগুলোকে অস্ত্র বানানো হচ্ছে আপনার পার্সনকে কন্ট্রোল করার জন্য, তাকে হাতের মুঠোয় আনবার জন্য। থার্ড পার্টি রীতিমতন আপনার পার্সনকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, মানে ডিরেক্টলি যে আপনার পার্সনকে থ্রেট করা হচ্ছে এমন বিষয়টা নয় যে তুমি যদি আমার কাছে না আসো এই হবে সেই হবে, এরকম যে থ্রেট করছে এমন নয়, কিন্তু ইনডিরেক্টলি আপনার পার্সনের সামনে সে এমন ম্যানিপুলেশন তৈরি করার চেষ্টা করছে, এমন ম্যানিপুলেটিভ ভাবে সব কিছুকে প্রেজেন্ট করছে যাতে করে আপনার পার্সনের এটা মনে হয় যে সে থার্ড পার্টিকে ছাড়া আর পারবে না, সে থার্ড পার্টিকে নিজের জীবন থেকে কেটে বাদ দিতে পারবে না। অর্থাৎ এখানে আপনার পার্সনের সব থেকে বেশি সম্ভাবনা আছে আপনার পার্সনের পরিবারের জায়গাটিতে থার্ড পার্টি এখানে আইদার যাওয়ার চেষ্টা করছে, বা যদি থার্ড পার্টি এখানে আপনার পার্সনের পরিবারের একজন হয়ে থাকেন তবে সেই জায়গাটিকে সে সব থেকে বেশি ফোকাস করার চেষ্টা করছে, যেটা দেখে আপনার পার্সনের মনে হতে পারে যে সে কোনোদিনও আর থার্ড পার্টিকে নিজের লাইফ থেকে কেটে বাদ দিতে পারবে না। এই জিনিসটাকে থার্ড পার্টি আপনার পার্সনের সামনে একদম একটা দেখানোর চেষ্টা করছে, মানে যাতে করে আপনার পার্সন থার্ড পার্টিকে আর কেটে বাদ দিতে পারবো না, ওই আমার লাইফে স্টেবল, ওকে ছাড়া আর কোনো গতি নেই, বা ওকে যদি লাইফ থেকে কেটে বাদ দিতে চাই তাহলে বিশাল কোনো প্রবলেম এসে যাবে, এই রকমের কোনো কিছু একটা থিঙ্কিং, এরকমের একটা কোনো রকম কোনো চিন্তাভাবনা এখানে গড়ে উঠছে এবং সেটার সাথেই আপনার পার্সনকে কোপ আপ করতে হবে বর্তমানে এবং ইন ফিউচারও বেশ কিছুদিন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা আপনার পার্সনকে কোনোভাবে ভালোবাসা বা আপনার পার্সনের প্রতি কোনো রকম কোনো প্যাশনেট থিঙ্কিং আছে, যে খুব একটা টান আছে, একটা আকর্ষণ আছে, সেটা ফিজিক্যাল হতে পারে, মেটেরিয়াল হতে পারে। মেটেরিয়ালিস্টিক দিক থেকে টানটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। এখানে না তো রূপ সৌন্দর্যের প্রতি খুব বেশি টান, না তো এখানে আপনার পার্সনকে একটা মানুষ হিসেবে সে ভালোবাসে, না তো এখানে আপনার পার্সনের প্রতি তার খুব বেশি একটা ভালোবাসার দিক থেকে আগ্রহ আছে, কোনো কিছুই নয়। এখানে শুধুমাত্র আপনার পার্সনকে থার্ড পার্টি কোনো রকম কোনো সোশ্যাল সেফটি, কোনো সিকিউরিটি, কোনো স্টেবিলিটি, শুধুমাত্র সেই সমস্ত দিক থেকে আপনার পার্সনকে সে কন্ট্রোল করছে এবং শুধুমাত্র সেই সমস্ত দিক থেকেই আপনার পার্সনকে এখানে মানে বলা হচ্ছে আর কি, আপনার পার্সনকে এই সব কিছুর জন্যই থার্ড পার্টি তার জীবনে চাইছে। এবং শুধুমাত্র চাইলে তো হলো না, থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে কানেকশন, আপনার পার্সনের যে রিলেশনশিপ, সেটার মধ্যে না খুব খাস কিছু নেই, সেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু নেই, সেটার মধ্যে খুব খাস কিছু নেই, সেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট, খুব ফেভারিট, খুব ভালোবাসবার মতো সেরকম কিছু নেই। কিন্তু তবুও এখানে আপনার পার্সনকে সে কি চাইছে? ম্যানিপুলেট করতে। মানে এটা আপনার পার্সন খুব দ্রুতই বুঝে গেছেন যে তার আর থার্ড পার্টির রিলেশনশিপটার মধ্যে খুব বেশি তোর স্পেশাল কিছু বলবার মতো, উল্লেখ করবার মতো, উপভোগ করবার মতো কিছু নেই। শুধুমাত্র এখানে কিছু স্টেবিলিটির দোহাই আছে, শুধুমাত্র এখানে কিছু ছেড়ে গেলে এই হতে পারে, ওই হতে পারে, মানে ভয় আছে। ভয় আর ভালোবাসা এই দুটোর মধ্যে না অনেক ডিফারেন্স আছে। মানুষ যাকে ভালোবাসে তাকে অটোমেটিক্যালি হারাতে ভয় পায়, কিন্তু মানুষকে যে প্রথম থেকে ভয় দেখাতে শুরু করে যে তুমি আমাকে ছাড়া এটা পাবে না, ওটা পাবে না, সেটা হবে না, ওটা হবে না, মানুষকে যে প্রথম থেকে ভয় দেখাতে শুরু করে সেখানে কিন্তু মানুষ কখনো ভালোবাসাকে খুঁজে পেতে পারে না বা সেখানে কখনো ভালোবাসা আসতে পারে না। এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে না শুধুমাত্র কখনো ভয় দেখিয়ে, কখনো লোভ দেখিয়ে, কখনো তাকে ম্যানিপুলেট করে, এবং ম্যানিপুলেশন করবার জন্য সে আপনার পার্সনের উপর বিভিন্ন রকমের টেকনিককে অ্যাপ্লাই করে। কখনো আপনার পার্সনকে গ্যাস লাইট করা হয়, কখনো আপনার পার্সনকে প্রমাণ করে দেওয়া হয় যে সেই ভুল কাজ করছে, সেই এখানে খারাপ কথা ভাবছে, সেই এখানে ছোট মনের মানুষ, সেই এই রিলেশনশিপটাকে নষ্ট করছে। কখনো আপনার পার্সনের মনের ভিতর একটা গিল্টি ফিলিং উৎপন্ন করা হয়।
থার্ড পার্টি ভিকটিম কার্ড খেলতে শুরু করে এবং আপনার পার্সনের সাথে একটা গিল্টি ফিলিং যাতে আপনার পার্সনের মনে হয় যে সে যা করেছে ভুল করেছে, থার্ড পার্টি খুব বেচারা মানুষ, তার সাথে এগুলো করা ঠিক হয়নি। কখনো কখনো আপনার পার্সনকে পুরোপুরিভাবে তার সিদ্ধান্ত নিতে গুলিয়ে দেওয়া হয়, যাতে করে আপনার পার্সন নিজের লজিক প্র্যাকটিক্যাল মাইন্ডকে না প্রয়োগ করতে পারে। আপনার পার্সন বারংবার ইমোশনাল ফুল হয়ে যায়, ম্যানিপুলেট হয়ে যায়। এটা সবসময় থার্ড পার্টির লক্ষ্য এবং সে এই চেষ্টাটাই করতে থাকে। নেক্সট এখানে আর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে থার্ড পার্টি আপনার পার্সনের দিক থেকে এই মুহূর্তে চাইছে যাতে আপনার পার্সন থার্ড পার্টির জন্য বড় রকমের কোনো ডিসিশন নেয়। লাইক থার্ড পার্টিকে সারা জীবনের জন্য নিজের জীবনে ধরে রাখা, থার্ড পার্টিকে ভালোবাসা, থার্ড পার্টিকে কেয়ার করা, থার্ড পার্টিকে যত্ন করা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে আপনার পার্সনের কাছ থেকে থার্ড পার্টি চাইছে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে 8 অফ পেন্টাকলসের কার্ড, অর্থাৎ এখানে থার্ড পার্টি কোথাও গিয়ে না চাইছে যে আপনার পার্সনের প্রতি একটা হার্ড ওয়ার্ক করতে। থার্ড পার্টি আপনার পার্সনের উপর প্রচুর পরিমাণে এফার্ট করছে। লাইক মানুষ তার নিজের হাত থেকে কোনো সম্পদকে যেরকম যেতে দিতে চায় না, বা ধরুন আপনার কোনো খুব দামি জিনিসকে আপনি অর্জন করবার জন্য বা আপনি রক্ষা করবার জন্য যাবতীয় যা কিছু খাটেন বা যাবতীয় যা কিছু করেন, এফোর্ট শো করেন, সেটা এখানে থার্ড পার্টির বিষয়টাও সেই রকম। থার্ড পার্টি যে আপনার পার্সনকে এখানে ভালোবাসা দিয়ে টানছে বা ভালোবেসে তাকে কাছে পাওয়ার চেষ্টা করছে, ভালোবাসা প্রকাশ করছে, বিষয়টা এরকমটা নয়। থার্ড পার্টি এখানে শুধুমাত্র আপনার পার্সনকে কন্ট্রোল করতে চাইছে, আপনার পার্সনকে শুধুমাত্র এখানে পাওয়ার জন্য সে এফোর্ট দেখাচ্ছে। অতীতে আপনার পার্সনকে থার্ড পার্টি শুধুমাত্র ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে কন্ট্রোল করত। অতীতে আপনার পার্সনকে থার্ড পার্টি শুধুমাত্র ভুলভাল বুঝিয়ে তার সামনে নানান ধরনের মিথ্যা কথা প্রচার করে তাকে নানান রকম ভ্রান্তিমূলক জিনিসপত্র তার চোখের সামনে সাজিয়ে এই কথাগুলো থার্ড পার্টি আপনার পার্সনকে অতীতে প্রচার করার চেষ্টা করত। কিন্তু বর্তমানে থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি এটা বুঝে গেছে যে আপনার পার্সন আর খুব বেশি দিন ভুল বুঝবেন না, আপনার পার্সন এখানে নিজের বুদ্ধিকে প্রয়োগ করছেন। আর এবার থার্ড পার্টি আপনার পার্সনকে ম্যানিপুলেট করে গুলিয়ে দিতে চাইছে। নেক্সট এবার থার্ড পার্টি এটাও বুঝতে পারছে এবার আপনার পার্সনকে ধরে রাখতে গেলে এটাকে কিছুটা হলেও একটা রিলেশনশিপ হিসাবে দেখতে হবে। এখানে পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভারী হয়ে গেছে, এখানে থার্ড পার্টিকে টিকে থাকতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এটা থার্ড পার্টি অলরেডি বুঝতে আরম্ভ করে দিয়েছে এবং থার্ড পার্টি না আপনার পার্সনের উপর এফর্ট শো করছে, আপনার পার্সনের উপর যেন হার্ড ওয়ার্ক করতে চাইছে। আপনার পার্সনের জন্য এই অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে সে আপনার পার্সনকে বা এই সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছে না। আপনার পার্সনের কাছ থেকে সে কি কি পাচ্ছে, কি কি মেটেরিয়ালিস্টিক জিনিস পাচ্ছে, কি কি জিনিস সে ফিজিক্যাল ফর্মে পাচ্ছে, সেগুলোর জন্য সে আপনার পার্সনকে লাইক নিজের হাত থেকে যেতে দিতে চায় না। এতক্ষণে সঠিক কথাটা মনে পড়লো, হাত থেকে যেতে না দেওয়া। কখনো ভয় দেখিয়ে, কখনো লোভ দেখিয়ে, কখনো সামাজিক নিরাপত্তার দোহাই দিয়ে, কখনো আপনার পার্সনকে ম্যানিপুলেট করে, কখনো আপনার পার্সনের প্রতি সে খুব ফেক এফর্ট করছে এটা দেখিয়ে যে আপনার পার্সনের যাতে একটু হলেও মনে হয় যে এ তো আমার জন্য অনেক এফর্ট করছে, আমি এর লাইফে অনেক ইম্পর্টেন্ট, আমি যদি একে ছেড়ে দিয়ে চলে যাই তাহলে দোষটা আমারই, এত ভালো একটা রিলেশনশিপকে নষ্ট করে দেবো, বা এত সুন্দর একজন যে আমার প্রতি এফর্ট করছে আমাকে চাইছে তাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাব। এই ধরনের কথাবার্তা যাতে আপনার পার্সনের মনে হয় এবং আপনার পার্সন থার্ড পার্টিকে একটা ভিকটিম হিসেবে দেখে এবং নিজেকে দোষী, নিজেকে গিল্টি হিসেবে মনে করে, সেই জিনিসটাকে থার্ড পার্টি প্রথম থেকে নিপুণভাবে খেলে যাচ্ছে। মানে এক একটা টাইমে এক এক রকম কার্ড সে প্লে করছে, কখনো ভিকটিম কার্ড, কখনো এফার্টের কার্ড, কখনো ভালোবাসার কার্ড। মানে এখানে না থার্ড পার্টি শুধুমাত্র ধূর্ত বুদ্ধির তার জবাব নেই। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির যে রিলেশনশিপ সেটা অলরেডি প্রচুর ভারী হয়ে গেছে, সেই জায়গায় প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। আর এখানে থার্ড পার্টি এটা বুঝতে পারছে যে আপনার পার্সনের কাছ থেকে এই যে পেন্টাকলস, মেটেরিয়ালিস্টিক জিনিস কিছু, ফিজিক্যাল ফর্মের জিনিস কিছু, সেটা আদায় করতে গেলে, সেটা পেতে গেলে আপনার পার্সনকে তাকে কিছু না কিছু তো এফর্ট করতে হবে। মানে সাপোজ আপনি কোনো জব করছেন, সেই জবটাতে গিয়ে আপনাকে কিছু তো কাজ করতে হবে, তবে আপনাকে টাকা পে করা হবে। থার্ড পার্টি আপনার পার্সনকে এবং আপনার পার্সনের প্রতি রিলেশনশিপকে একটা জব হিসেবে দেখছে, একটা কাজ হিসেবে দেখছে, একটা জীবিকা হিসেবে দেখছে। হতে পারে আপনার পার্সন থার্ড পার্টির বেঁচে থাকার জন্য, তার আইডেন্টিটির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোনো রোল প্লে করছে। এখানে মানে যদি আপনার পার্সন থার্ড পার্টির লাইফ থেকে চলে যায় তাহলে থার্ড পার্টির তার এক্সিস্টেন্সের প্রশ্ন উঠে যাবে। থার্ড পার্টি এখানে তার সার্ভাইভালের জন্য লড়াই করছে, যে আমি বাঁচবো কি করে, ও যদি আমাকে ছেড়ে পালিয়ে যায় আমি বাঁচবো কি করে, এরকম টাইপের একটা ধ্যান ধারণা। আর সেটা কিন্তু ভালোবাসার দিক থেকে নয়, সেটা কোনো কিছু পাওয়ার দিক থেকে, আদায় করার দিক থেকে, গেনের দিক থেকে, লাভের দিক থেকে, লোকসানের দিক থেকে, সেই সমস্ত দিক থেকে। থার্ড পার্টি যাই হোক, এবার আপনার পার্সনের না ওই যে বলে না পিছন পিছন দৌড়তে থাকা,
সেই পিছন পিছন দৌড়চ্ছে। মানে আমার একটা কথা মনে পড়ে গেল, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, যে সেই কুকুর যেরকম গাড়ির পিছন দিকে দৌড়ায়, এখানে থার্ড পার্টি ঠিক সেরকমভাবে আপনার পার্সনের পিছন দিকে দৌড়চ্ছে। মানে কুকুর গাড়ি চালাবেও না, গাড়ি চড়বেও না, সে সবই জানে, বাট সে কি করে গাড়ির পিছনে দৌড়তে 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 থাকে। আর তো এখানে থার্ড পার্টির বিষয়টাও কিন্তু সেরকম হয়ে যাচ্ছে। সে আপনার পার্সনকে ভালোবাসে না, আপনার পার্সনকে জীবনে চায়ও না, শুধু আপনার পার্সনের দিক থেকে যা যা লাভ লোকসান আসছে সেইগুলো চায়, তাই সে আপনার পার্সনের পিছন পিছন দৌড়চ্ছে। মানে ভীষণ মিন মাইন্ডেড। এখনকার ডেটে দাঁড়িয়ে এই ধরনের চিন্তাভাবনা শুধু কোনো কিছু পাওয়ার জন্য, কোনো ব্যক্তির রিলেশনশিপকে নষ্ট করে তাকে জোর করে নিজের লাইফে ধরে রাখা, তারও খুশি দেখতে পাচ্ছি না, নিজেরও খুশি দেখতে পাচ্ছি না, জোর করে মাটি কামড়ে কাদায় গুণ ফেলে থেকে রিলেশনশিপ করা ভীষণ দুঃখজনক, লজ্জাজনক, অসম্মানজনক। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এরপরে এসে গেছে আরও একটা মানে খুব গ্রুসাম একটা কার্ড, আরও একটা খুব গুরুত্বপূর্ণ এখানে একটা কার্ড এসছে, দ্য স্ট্রেংথ কার্ড। এটাও না ওই জোর করে কোনো কিছুকে সাপ্রেস করা, জোর করে কোনো কিছুকে টেনে ধরে থাকা, মানে সামনের দিকে এগোতে দেব না কোনো ব্যক্তিকে। আমি এটা খুব ভালো করে বুঝে গেছি, মানে থার্ড পার্টির মনোভাবটা এটাই যে সে খুব ভালো করে বুঝে গেছে যে আপনার পার্সনের সাথে থাকলে না তারও যে খুব বিশেষ কোনো গ্রোথ হচ্ছে তাও নয়, আর আপনার পার্সনেরও যে খুব বিশেষ করে গ্রোথ হচ্ছে তাও নয়। মানে আপনার পার্সন থার্ড পার্টির সাথে থেকে যে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা থার্ড পার্টি খুব ভালো করে বুঝতে পারছে। কিন্তু এবার একটা কথা এখানে ইম্পর্টেন্ট, লাইফের সব ব্যক্তি না সেই অর্থে গ্রোথকে ভালোবাসে না বা গ্রোথকে চায় না। আমরা বুঝি যে নিজেদের উন্নতি, নিজেদের গ্রোথ, রিলেশনশিপের উন্নতি, অর্থনৈতিক দিক থেকে উন্নতি, মেটেরিয়ালিস্টিক দিক থেকে উন্নতি, সামাজিক সম্মানের দিক থেকে উন্নতি, কিন্তু থার্ড পার্টির মতো এই ধরনের পরজীবী প্যারাসাইট, মানে এই ধরনের কৃমিকীটের মতন যারা ব্যক্তি হয় না, তাদের খুব বেশি কিছু উন্নতির দরকার হয় না। তারা অপরের উন্নতিকে নিজের উন্নতি বলে বানিয়ে দিতে পারে, তারা অপরকে ধ্বংস করে নিজের জীবনী শক্তি খুঁজে নিতে পারে, বা তাদের কাছে শুধুমাত্র কোনোভাবে টিকে থাকতে পারা, বেঁচে থাকতে পারা এটুকুই উন্নতি। তারা সার্ভাইভালের থিওরি থেকে বিলং করে, এই জন্যে তারা এত সহজে অপর ব্যক্তির ক্ষতি করতে পারে, এত সহজে অপর ব্যক্তিকে ম্যানিপুলেট করতে পারে, এত সহজে অপর ব্যক্তির সমস্ত কিছুকে তারা কেড়ে নিতে পারে। এই জন্যই কিন্তু মানে থার্ড পার্টি এত সহজে আপনার পার্সনকে কন্ট্রোল করছে। এটা সে একবারও ভাবছে না যে ঠিক আছে ও যখন আমার সাথে ভালো নেই এবং আমারও যেমন ওর সাথে খুব বেশি যে আমাকে সম্মান দিচ্ছে তার নয়, তো ওকে আমি ছেড়ে দিই, ওকে ওর মতো যেতে দিই, এটা যখন সে ভাবছে না, তার মানে এখানে ভালোবাসাও নেই, এখানে শুধু টিকে থাকার লড়াই আছে। আপনার পার্সনকে সে জোর করে জীবনে টিকিয়ে রাখতে চাইছে, বিকজ এখানে তার নিজের টিকে থাকার প্রশ্নও কিন্তু আছে। নেক্সট এখানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার পার্সনকে সে কিছু তো একটা এমন জিনিস যেটা আপনার পার্সন খুব ফিল করছেন, সেটা হয়তো আপনার বিষয়ে ফিল করছেন, আপনার পার্সন হয়তো আপনাকে কিছু বলতে চাইছেন, খুব মন থেকে উনি আপনাকে কিছু জানাতে চাইছেন, কিন্তু থার্ড পার্টি এখানে চায় না যে আপনি তাকে এই কথাগুলো জানাতে পারেন। থার্ড পার্টি এটা চায় না যে আপনি তাকে এই কথাগুলো বলতে পারেন, বা এখানে আপনাদের মধ্যে একটা কোনো কিছু যেটা হোক সেটা থার্ড পার্টি চাইছে না। তাই সে আপনার পার্সনকে একদম চেপে রেখেছে। এখানে সে আপনার পার্সনের মধ্যেও একটা জোর করে দম চেপে একদম ধরে রাখবার একটা এনার্জি জেনারেট করেছে এবং নিজের মধ্যেও করেছে। থার্ড পার্টি একদম বলে না সেই মাটি কামড়ে দাঁতে দাঁত চেপে রিলেশনশিপটার পিছনে এখানে পড়ে গেছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে দ্য সান কার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার স্পেসিফিক পার্সনকে থার্ড পার্টি কন্ট্রোল করার জন্য এবার তাকে আগামী দিনের লোভ দেখাচ্ছে, যে আপনার পার্সনের সাথে যদি সে থাকে দুজনেরই লাইফটা আগামী দিনে ভীষণ সুন্দর হতে পারে, দুজনেরই খুব উন্নতি হতে পারে, দুজনেরই খুব ভালো হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বলে তারা আপনার পার্সনকে, মানে থার্ড পার্টি আপনার পার্সনকে লোভ দেখাচ্ছে, ম্যানিপুলেট করছে, আপনার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করছে। মানে তুমি থেকে যাও, আগামী দিনে তোমার জন্য আমি এইটা করব, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা লোভ আপনার পার্সনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। মানে আপনার পার্সন ওর সাথে থাকলে ধ্বংস হয়েই যাবে, ও ধ্বংস করুক না করুক ধ্বংস হয়েই যাবে, বিকজ একটা জায়গায় মানুষ যখন জমে থাকে আর তার জীবনী শক্তি ড্রেন হতে শুরু করে তখন কিন্তু সে ধ্বংস হয়ে যায়। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 7 অফ কাপসের যে এনার্জি, এখানে থার্ড পার্টি আপনার পার্সন যখন লাইফে অন্য কিছু ট্রাই করতে চাইছেন, আপনার পার্সন ওনার জীবনে আরও অনেক করার মতো কাজ আছে, আরও অনেক অপশান আছে, এগুলোকে যখন ট্রাই করার কথা বলছেন, ট্রাই করার কথা ভাবছেন, তখন থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে ফ্যামিলির গল্প দিচ্ছে, যে তোমার সাথে এরকম ফ্যামিলির মতো কানেকশন আছে, তুমি এটা করবে, তুমি অন্য অপশানকে লাইফে ট্রাই করবে, তুমি এরকম যাবে। তার সামনে মায়া কান্না কেঁদে তাকে ফ্যামিলির দোহাই দিয়ে কন্ট্রোল করছে। মানে এখানে না খুব পসিবিলিটি আছে আপনার রিলেশনশিপে এই ব্যক্তিটি আপনার পার্সনের ফ্যামিলি থেকে আইদার বিলং করছে বা এ আপনার পার্সনের ফ্যামিলি, এরম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা এখানে প্রচুর বেশি রয়েছে। নেক্সট এখানে যেটা
এখানে থার্ড পার্টির আসল উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সনের সিদ্ধান্ত, মন মানসিকতা, ক্ল্যারিটির জায়গাকে ব্লক করে দেওয়া। আপনার পার্সন যা কিছু জীবনে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিতে চাইছে বা জীবনে যা কিছু গুরুত্বপূর্ণ করতে চাইছে, থার্ড পার্টি সেই জায়গাটাকে না টোটালি ব্লক করে দিচ্ছে। মানে থার্ড পার্টি এখানে একটা মজা টাইপের পেয়ে গেছে। থার্ড পার্টির মনে হচ্ছে যে সে আপনার পার্সনের যে সিদ্ধান্ত নেওয়ার জায়গা, সেই জায়গাটাকে ব্লক করে দিতে পারলে সে আপনার পার্সন সারা লাইফ তার কাছে থেকে যাবে। মানে এখানে মূর্খের মতন কথা, এখানে এটা বুঝতে পারছে না যে ঈশ্বর যদি না চায় তাহলে এখানে কোনো কিছুই হয় না। সে চাইলে কি হবে, আপনার পার্সনের সিদ্ধান্ত নেওয়াকে ব্লক করে দিলে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটবে যাতে করে আপনার পার্সন এখান থেকে বেরোতে বাধ্য হবে, যদি থার্ড পার্টির সাথে আপনার পার্সনের শেষ পর্যন্ত না থাকারই থাকে। আর এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্সন ভীষণ পরিমাণে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এরম একটা পরিস্থিতি হয়ে গেছে। সেটাকে থার্ড পার্টি যেভাবে না যেভাবে হোক সেই সিদ্ধান্তকে নষ্ট করার চেষ্টা করছে। থার্ড পার্টির এবার আসল উদ্দেশ্যটা হচ্ছে আপনার পার্সনকে জোর করে চেপে চুপে একটা কোনো পার্মানেন্ট রিলেশনশিপের মধ্যে নিয়ে যাওয়া, আপনার পার্সনকে আইদার ম্যারেজ করা বা আপনার পার্সনের সাথে যদি এ অলরেডি ম্যারেড বা এনগেজড হয়ে গিয়ে থাকে সেটাকে টিকিয়ে রাখা। অর্থাৎ থার্ড পার্টি এবার মানে কোন জিনিসটার দিকে এফার্ট করছে, কোন জিনিসটার দিকে হার্ডওয়ার্ক করছে, বুঝতে পারছেন তো? আসলে আপনার পার্সনের দিকে নয়, আপনার পার্সনের সাথে তার সম্পর্কের যে স্টেটাস সেইটার দিকে হার্ডওয়ার্ক করছে, যে অমুক ব্যক্তির সাথে অমুক রিলেশনশিপের স্টেটাসে যদি আমি থাকতে পারি আমার লাইফ সেট হয়ে যাবে। এরম টাইপের একটা মানসিকতা থেকে থার্ড পার্টি বিলং করছে এবং সে সেই জন্যই আপনার পার্সনকে এইভাবে কন্ট্রোল করবার চেষ্টা করছে। এখানে মানে বিরাট গেম খেলে দিচ্ছে থার্ড পার্টি এখানে বিরাট গেম খেলছে। আচ্ছা, ইয়েস, এখানে না আপনার পার্সনের অবচেতন মনের মধ্যে আপনি রীতিমতন ছেয়ে গেছে। থার্ড পার্টি চাইছে কিছু না কিছু ভাবে, কোনো না কোনো পদ্ধতিতে, কোনো না কোনো উপায়ে আপনার পার্সনের মন থেকে আপনাকে পুরো বের করে দিতে, বা আপনার পার্সন যাতে এই কথাগুলোকে আর বুঝতে না পারেন, আপনার পার্সনের মনে পার্মানেন্টলি এই কথাগুলোকে পুরোপুরি সাপ্রেস করে দিতে। এটা হচ্ছে থার্ড পার্টির আসল চিন্তাধারা। থার্ড পার্টি এটা চাইছে, আপনার পার্সনের অবচেতনকে কন্ট্রোল করতে চাইছে, এবং সেখানে যদি আপনার প্রতি পার্সনের মনে কোনো ফিলিংস থেকে থাকে সেটাকে থার্ড পার্টি চাইছে জোর করে চেপে দিতে। এখানে আপনার পার্সনের এনার্জি ম্যানিপুলেট করা, এখানে আপনার পার্সনকে জোর করে আটকে রাখা, মানে আপনার পার্সন না এখানে কিছুতেই থাকবার নয়, সেটা থার্ড পার্টি অলরেডি বুঝে গিয়েছে। তবু সে জোর জবরদস্তি আপনার পার্সনকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। ওকে, আপনার পার্সনকে একটা ফেক খুশি টাইপের ফিলিংস, যে ফিলিংসটা ওনাকে খুশি তো দেবে বাট পরে ওনার দিক থেকে সব ঠকিয়ে বের করে দেবে। আপনার পার্সনকে এটা সে দেখানোর চেষ্টা করছে ম্যানিপুলেট করে যে আপনার পার্সনের সমস্ত খুশি থার্ড পার্টির সাথে, থার্ড পার্টি আপনার পার্সনকে সত্যিকারের খুশি দেবে জীবনে, এটা আপনার পার্সনকে ম্যানিপুলেট করে থার্ড পার্টি দেখানোর চেষ্টা করছে। এবং সেটা না আপনার পার্সনের চোখের সামনেই অদ্ভুতভাবে প্রচার করা হচ্ছে, যেটা আপনার পার্সনকে খুশি তো দেবেই না, উল্টে তার জীবন থেকে ঠকিয়ে তার সব সম্পদ, তার গুরুত্বপূর্ণ জিনিস, তার সব কিছু বের করে নিয়ে যাবে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।